দুর্নীতির মাধ্যমে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত সম্পদের পাহাড় গড়েছেন। অবৈধভাবে অর্জিত সম্পদের উৎস গোপন করতে পরিবারের সদস্যদের নামেও সম্পদ গড়েছেন তিনি। অর্থ পাচার করে বিদেশেও প্রতিষ্ঠান গড়েছেন। দুর্নীতি দমন কমিশন সূত্রে সব তথ্য জানা গেছে। দুদকের গোয়েন্দা ইউনিটের গোপন অনুসন্ধানে নাফিস শরাফতের নামে বেনামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। দুদক তার বিরুদ্ধে দুটি অভিযোগ অনুসন্ধান করছে। একটি হলো পদ্মা ব্যাংকে চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকটি থেকে প্রায় 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অন্যটি হলো অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। নাফিস শরাফতের বাড়ি গোপালগঞ্জে। যুক্তরাষ্ট্র ও কানাডায় তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন বলে একটি সূত্রে জানা গেছে। সূত্র জানায়, অনুসন্ধানকালে দুদক তার নামে বেনামে অস্বাভাবিক সম্পদের তথ্য পেয়েছে। ঢাকার 22 বীরুত্তম মীর শওকত সড়কের ক্রিস্টাল প্যালেসের 3য় তলায় 4345 বর্গফুট অংশের মালিক তিনি। ঢাকায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের যে ভবনটিতে পদ্মা ব্যাংকের শাখা অফিস আছে সেটির মালিকও নাফিস শরাফত। এছাড়া ঢাকার বসুন্ধরা গ্রিন রোডের পান্থ গ্রিন বাসা ও বাড়িধারায় রয়েছে তার 3টি ফ্ল্যাট। নাফিস শরাফতের স্ত্রী আঞ্জুমান আরার নামে আছে গুলশান 2-এ 2টি বাড়ি, নিকুঞ্জ 1-এ একটি বাড়ি, নিকুঞ্জ 1-এর 3 নম্বর রোডে একটি প্লট। বাড়িধারায় মরিয়ম টাওয়ারে শাশুড়ি ও শ্যালকের নামে ফ্ল্যাট ক্রয় করেছেন নাফিস শরাফত। এছাড়া নিকুঞ্জ 2-এ ভাইয়ের নামে ক্রয় করেছেন আরও একটি ফ্ল্যাট। স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মালিক ও আঞ্জুমান আরা। ঢাকার মগবাজারের সেন্টিয়েল ট্রাস্টি অ্যান্ড কাস্টোডিয়াল সার্ভিস লিমিটেডের মালিকও তিনি। নাফিস শরাফত রিলায়েন্স গ্রুপের 8টি অঙ্গ প্রতিষ্ঠান ও আমানত শাহ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চিফ অ্যাকাউন্টস অফিসার নুরুল ইসলামের নামে 500 কোটি টাকা বিনিয়োগ করেছেন বলেও জানা যায়। এছাড়া দুদক সূত্রে আরও জানা যায়, নাফিস শরাফতের নামে কানাডার টরন্টোতে আরও 3টি প্রতিষ্ঠান রয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।